আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের ফোরকান ভাই। আহ, মাথাটা টাক বানাই ফেলাইছি, কেউ কিছু মনে করেন না, কারণ সৌদি আরব প্রচণ্ড গরম। মাথার চুল জড়িয়ে যায়, কারণ মাথার চুল থাকে না, মাথায় বাতখুশ হয়েছে। আর বাহির ক্যান্টিনের পানি হইলে লবণাক্ত, তা বাহির ক্যান্টিনের পানি ব্যবহার করলে মাথার চুল থাকবে না। যে প্রবাসে আছে সেই বোঝে যে বাহির ক্যান্টিনের জীবনটা কেমন। আর যারা তো বাংলাদেশে আছে, বাংলাদেশে তো মিষ্টি পানির অভাব নাই, কারণ বাংলাদেশে হলে প্রচুর মিষ্টি পানি, সেগুলো ব্যবহার করিয়া গোসল করিয়া বা সকল দিক দিয়ে শান্তি আছে। কিন্তু বাহির ক্যান্টিনে কিন্তু এই জিনিসটা মানে শান্তি নেই। আপনার বাহির ক্যান্টিনে যারা ধরেন মনে করেন যে বাহির ক্যান্টিনে পানি ব্যবহার করে কীরকম, তা পানি কিন্তু বাহির ক্যান্টিনে প্রচুর গরম। এ জায়গায় ধরতে গেলে কারেন্টের মাধ্যমে পানি ঠান্ডা করে তারপর গোসল করে। তারপর কোনো জায়গায় কিন্তু আপনার ঠান্ডা পানি পাইবেন না। আপনি যদি ঠান্ডা পানি ইউজ করতে চান, ঠান্ডা পানি পাইবেন না। আপনার ধরেন যারা আবাসিক হোটেলে থাকে, যারা কোম্পানির লোক, তারা কি করে? যারা আবাসিক হোটেলে থাকে তারা ধরেন পানিটা আপনার দুপুরবেলা যখন গোসল করে বা সন্ধ্যার সময় ডিউটি থেকে আইসে, তখন একটা ডাব্বার ভিতরে পানিটা রাইখে ঠান্ডা করে, তারপর গোসল করে, তারপর আবার ডিউটিতে যাইয়ে গোসল করে। তাহলে যারা আবাসিক হোটেলে থাকে তারা হইলে এরকম করে। আর যারা হইলে আপনার যারা সৌদিয়ান বা যারা বড়লোক মাপের বা অনেক ধনী ব্যক্তি, তারা হইলে ধরেন আপনার কারেন্টের মাধ্যমে এটা আইস দিয়ে আপনার ঠান্ডা করে তারপর গোসল করে। কারণ আমরা তো বড় লোক না, আমরা হইলে দেশে কর্ম করতে আইছি, এ দেশে হইলে ইনকাম করতে আইছি। আর এ জায়গায় বই তো বড় লোকই দেখাইলে তো চলবে না, কারণ বড় লোকই যদি দেখাইতে পারতাম তাহলে এ দেশে আসতাম, এ দেশে আইসা ইনকাম করতেছি কা। বড় লোক যারা বড় লোক তারা জীবনেও প্রবাসে আয় না এত পরিশ্রম করতে, আসে শুধু গরিবেরাই। তাহলে আমরা হইলে গরিব, তাহলে আমরা হইলে প্রবাসে আসছি। আর ইনশাল্লাহ মাথাটা কামাই ফেলাইছি। মাথাটা ধরেন আপনার চুল পড়ে যাইতো, আর বিশেষ করে আপনার মাথার ভিতরে আপনার বাতখুশ হয়েছিল, কামাই ফেলাইছি। আর তাই ক্যাপ ইউজ করতেছি, কেউ আবার কিছু মনে করেন না। আমি আপনাদের সেই প্রিয় ফোরকান ভাই, আপনাদের সাথে সবসময় আমার ভালোবাসা থাকবে। এই অনলাইন জগতে যতদিন কাজ করতে আসি ততদিনই আপনাদের সাথে ভালোবাসা থাকবে। সবসময় ভিডিও পাইবেন আমার। আর আর সবসময় আপনাদের সাথে লাইভে যেভাবে হোক আপনাদের সাথে ভালো মন্দ সকল বিষয়ে আলোচনা হবে। আর আমি আছি ভাই বর্তমানে প্রবাসে, কারণ প্রবাসে আমি টাইম পাই না আপনাদের কাছে ভালো মন্দ কোনো কিছু ভিডিও দেওয়ার জন্য, সেই টাইমটা আমার হাতে নাই। যদি কোনো দিন এই ভালো মন্দ ভিডিও দেওয়ার জন্য যদি কোনো টাইম আসে, অবশ্যই আপনাদের আমি ভালো মন্দ একটা ভিডিও উপহার দেব। আর আপনাদের জন্য যাতে আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। আর আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে যারা কাজ করতেছেন, সবার জন্য শুভকামনা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ।